প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে অনলাইন ক্লাসে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। তো করোনাকালীন সময় আশা করি সবাই বাসায় আছো এবং সুস্থভাবে জীবনযাপন করছো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে ক্লাসের সাইটগুলোতে চলে যাব। তো তোমরা জানো যে আজকে কলেজের শিডিউল অনুযায়ী হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের সাথে ক্লাস। তো চলো দেখে নিই আজকে ক্লাসের সাইট। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো প্রথমে যেহেতু বলেছি অনার্স তৃতীয় বর্ষের ক্লাস, তো অনার্স তৃতীয় বর্ষের যে 304 নাম্বার কোর্স অর্থাৎ এপিডেমিওলজি কোর্সটা আছে, সেটা যেখানে আমরা পড়াচ্ছিলাম বা যেখানে হচ্ছে তোমরা পড়ছিলে, তারই ধারাবাহিকতা অনুসারে হচ্ছে আজকে ক্লাসটা। আজকে নতুন একটা টপিক হচ্ছে আমরা শুরু করব। তো ফর্মালিটি হিসেবে আমার পরিচয়, আমি ইতি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। চলে আসলাম আজকে ক্লাসে আউটলাইনে। আজকে আমরা মূলত পড়বো স্ট্র্যাটিফাইড অ্যানালিসিস, অর্থাৎ এটা হচ্ছে একটা সেই টপিক যেটা কিনা আমাদের হচ্ছে এপিডেমিওলজিতে খুব হচ্ছে মোটামুটি ভালোই কাজে লাগে। তো হচ্ছে আমরা হচ্ছে এই স্ট্র্যাটিফাইড অ্যানালিসিস সম্পর্কে আজ হচ্ছে জানবো এবং হচ্ছে এটার প্রসিডিউর জানবো, এটা সবকিছু মোটামুটি জেনে ফেলার হচ্ছে যতটা সম্ভব হচ্ছে চেষ্টা করবো। তো প্রথমেই চলে যাচ্ছি স্ট্র্যাটিফাইড অ্যানালিসিস কি বা এটা সম্পর্কে, এটা আসলে কোথায় ব্যবহৃত হয় বা সেটা একটু জেনে। স্ট্র্যাটিফাইড অ্যানালিসিস মূলত হচ্ছে তোমার এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল কন্ট্রোল করার জন্য হচ্ছে ব্যবহৃত হয়ে থাকে। তো এবং এটা সাধারণত অ্যানালাইসিস স্টেজে হচ্ছে হয়ে থাকে বলেই হচ্ছে এই অ্যানালিসিসটা এটাকে মূলত হচ্ছে স্ট্র্যাটিফাইড অ্যানালিসিস বলা হয় থাকে। এছাড়া অন্যান্য যে ম্যাথমেটিক্যাল মডেলিং এর যে অ্যাপ্রোচ গুলো আছে, সেখানে হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড অ্যানালিসিসটা ব্যবহৃত হয়ে থাকে। দেখো আমরা স্লাইডে অলরেডি কি লিখেছি। Stratified analysis is one of the two general approach most commonly used for controlling the extraneous variables at the analysis stage. The other approach being some from the হচ্ছে mathematical modeling. এবারে চলে আসো যে স্ট্র্যাটিফাইড অ্যানালিসিস এর প্রসিডিউর, অর্থাৎ স্ট্র্যাটিফাইড অ্যানালিসিসটা কিভাবে আমরা প্রসিড করি। প্রথম স্টেপে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবল গুলাকে কন্ট্রোল করার প্রয়োজন, প্রথমেই সেই ভ্যারিয়েবল গুলাকে আমরা ক্যাটাগরাইজ করে দিই। দ্বিতীয় স্টেপে আমরা করি কি, আমরা প্রথম স্টেপে যে ভ্যারিয়েবল গুলাকে হচ্ছে ক্যাটাগরাইজ করেছি, সেই ভ্যারিয়েবল গুলাকে স্টাডি সাবজেক্ট অনুযায়ী হচ্ছে অর্গানাইজ করে ফেলি। দেখো এখানে আমরা প্রথমে স্টেপ 1 এ লিখেছি ক্যাটাগরাইজ ইচ অফ দ্য ভ্যারিয়েবল টু বি কন্ট্রোল। স্টেপ 2 তে আমরা বলেছি ফর দ্য ক্যাটাগরাইজ ডিফাইন্ড ইন স্টেপ 1 organized the study subjects into combinations of categories of such control variable. These combinations are called strata. আর এই যে আমরা যে কম্বিনেশন গুলাকে বিভিন্ন ক্যাটাগরি কম্বিনেশন গুলা করে থাকি, এগুলাকে বলা হয় হচ্ছে স্ট্রাটা। এবং তোমরা জানো যে মূলত হচ্ছে স্ট্র্যাটিফাইড অ্যানালাইসিস, স্ট্র্যাটিফাইড যখন তোমরা পড়েছিলে হচ্ছে স্যাম্পলিং এ, তখন কিন্তু স্ট্র্যাটিফাইড শব্দটার সাথে তোমরা পরিচিত হয়েছিলে। যে স্ট্র্যাটিফাইড এর যে মূল ধারণা, ওখান থেকে কিন্তু আমার হচ্ছে এপিডেমিওলজিতে এই স্ট্র্যাটিফাইড অ্যানালাইসিসটা হচ্ছে এখানে ব্যবহৃত থাকে। মেইন থিমটা কিন্তু খুব একটা চেঞ্জ হয় না, ঠিক আছে? আচ্ছা, দিস কম্বিনেশনস আর কল্ড স্ট্রাটা, অলরেডি বলে ফেলেছি এটা। The layout for G stratum অর্থাৎ G-তম স্ট্র্যাটামের জন্য অফ কিউমুলেটিভ ফলো আপ কেস কন্ট্রোল এন্ড পারসেপশনাল স্টাডিজ এর জন্য আমরা যে হচ্ছে যে স্ট্র্যাটামের যে টেবিলটা ব্যবহার করি, সেক্ষেত্রে সেটা হচ্ছে আমরা যদি এক্সপোজার, নন এক্সপোজার এবং ডিজিজ, নন ডিজিজ এই দুই ভাগে ভাগ করে যদি হচ্ছে আমরা একটা 2x2 টেবিলের সাহায্যে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমার আসছে এজি, বিজি, সিজি, ডিজি এবং সেক্ষেত্রে আমার দেখো M1G, তারপর হচ্ছে M0G, তারপর হচ্ছে NG হচ্ছে আমার টোটালটা। আর এখানে এই দুটোর যোগফলের ক্ষেত্রে আসছে N1G আর এই ক্ষেত্রে আসছে হচ্ছে M0G। ওকে, এখন দেখো তাহলে রিলেটিভ রিস্ক হচ্ছে সেক্ষেত্রে এগুলা সূত্রটা আমার কিভাবে আসছে, CI1 ডিভাইডেড বাই CI0 ইকুয়াল টু হচ্ছে দেখো আমরা হচ্ছে এখানে যে এখানে মান বসিয়ে দিয়েছি, এই যে AG ডিভাইডেড বাই হচ্ছে আমার N1G, সেম ওয়েতে BG ডিভাইডেড বাই N0G। দুঃখিত। আচ্ছা,
তাহলে হচ্ছে অডস রেশিওর ক্ষেত্রে আমরা কি পাবো, এজি বিজি কোনাকুনি গুণ করে এজি বিজি ডিভাইডেড বাই হচ্ছে বিজি ইনটু সিজি। আচ্ছা, এরপরে চলে আসলাম আমরা স্টেপ থ্রিতে। স্টেপ থ্রিতে আমরা কি করি, স্টেপ থ্রিতে আমরা একটা হচ্ছে সিম্পল অ্যানালাইসিস করে থাকি, এবং এই ক্ষেত্রে এই অ্যানালাইসিসটা করার জন্য আমরা যে স্ট্যাটিস্টিক্যাল টুলটা ব্যবহার করি সেটাকে বলা হয় মেন্টাল হেঞ্জেল কাই-স্কোয়ার টেস্ট। ঠিক আছে। আচ্ছা, আমরা মেন্টাল হেঞ্জেল কাই-স্কোয়ার টেস্ট অফ অ্যাসোসিয়েশন সাধারণত কন্ডাক্ট করে থাকি এই স্টেপ থ্রিতে, যেটা কিনা আমার হচ্ছে হচ্ছে আর আর বা আইডিয়া বা আইডিডি হচ্ছে তোমার হচ্ছে এস্টিমেটটা প্রদান করে থাকে। আচ্ছা, যেটা কিনা হচ্ছে আমার ডিজাইন, যে ডিজাইনটা আমি ইউজ করেছি সেটার জন্য হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তিন নাম্বার স্টেপ আমার চলে গেল। এরপরে আমরা চলে যাব 4 নাম্বার স্টেপে। 4 নাম্বার স্টেপে আমরা কি করি, carry out and interpret an overall test of association between exposure and disease. The cumulus information contained in each stratum in such a way as to control for confounding. আচ্ছা, এক্ষেত্রে কনফাউন্ডিং করার জন্য আমরা হচ্ছে ওভারঅল টেস্ট করে থাকি হচ্ছে অ্যাসোসিয়েশন মেজার করার জন্য, এক্সপোজার আর ডিজিজের মধ্যে অ্যাসোসিয়েশনটা মেজার করার জন্য, যেটা কিনা আমার হচ্ছে যে প্রত্যেকটা স্ট্রাটামে যে ইনফরমেশন গুলো আমার আছে সেগুলোকে হচ্ছে কিউমুলেট করে থাকে বা একীভূত করে থাকে। ঠিক আছে। আচ্ছা, মোস্ট widely used and recommended test statistic, the mental handle statistic extended for the stratified data অর্থাৎ স্ট্যাট। এখানে বলা হয়েছে যে স্ট্র্যাটিফাইড ডাটার জন্য মূলত মেন্টাল হ্যান্ডেল যে স্ট্যাটিস্টিকটা আছে সেটা হচ্ছে আমরা হচ্ছে ব্যবহার করে থাকি। তো হচ্ছে 5 নাম্বার স্টেপে গিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাকুমুলেট ইনফরমেশন ওভার দ্য স্ট্রাটা টু দ্য পয়েন্ট এন্ড অর ইন্টারভাল এস্টিমেটস ওভারঅল ইফেক্টস। অর্থাৎ আমরা এক্ষেত্রে সামারি এস্টিমেটটা বের করে থাকি, বা হচ্ছে সামারি এস্টিমেটটা হচ্ছে মেজার করে থাকি হচ্ছে এই লাস্ট যে হচ্ছে 5 নাম্বার স্টেপ আছে সেটাতে। এবং এক্ষেত্রে এখানে আমরা দুঃখিত ইনফরমেশন গুলো হচ্ছে হচ্ছে অ্যাকুমুলেট করে থাকি স্ট্রাটার মাধ্যমে। ওভার স্ট্রাটাতে হচ্ছে আমরা ইনফরমেশন অ্যাকুমুলেট করে থাকি। আচ্ছা, এবার চলে আসলাম যে মেন্টাল হ্যান্ডেল যে টেস্ট স্ট্যাটিস্টিকের কথা আমরা বলছি, ঠিক আছে, সেই মেন্টাল হ্যান্ডেলের হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিকটা। ওকে, মেন্টাল হ্যান্ডেলের টেস্ট স্ট্যাটিস্টিকটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে NG-1, আচ্ছা AG/DG মাইনাস BG/CG এই অন্তর্ফল বা হচ্ছে এই বিয়োগফলটার স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে N1G N0G M1G M0G। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব যে স্ট্যাটিস্টিফিকেশনটা কখন আমার হচ্ছে কি কি সিচুয়েশন বা কি কি কন্ডিশনে হচ্ছে আমার এই হচ্ছে স্ট্র্যাটিফিকেশনটা আমরা করে থাকতে পারি। ঠিক আছে, অথবা আমরা আরেক কথায় বলতে পারি যে আমরা হচ্ছে কি কি অ্যাজাম্পশন মূলত ব্যবহার করে থাকি। আচ্ছা, there is sufficient numbers in all strata, যদি প্রত্যেকটা স্ট্রাটাতে সাফিসিয়েন্ট নাম্বার প্রত্যেকটা স্ট্রাটাতে, ঠিক আছে, appropriate choice of control variables can be made। ঠিক আছে, কন্ট্রোল ভ্যারিয়েবল সিলেকশনের ক্ষেত্রে হচ্ছে যে কন্ট্রোল ভ্যারিয়েবল চুজ করার ক্ষেত্রে হচ্ছে এই প্রসেসটা ব্যবহার করা যেতে পারে। আর সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরাইজেশন ফর ইচ ভ্যারিয়েবল ক্যান বি আইডেন্টিফাইড। আর প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য হচ্ছে যে উপযুক্ত যে ক্যাটাগরাইজেশনটা সেটা হচ্ছে আইডেন্টিফাই করার ক্ষেত্রে হচ্ছে এই স্ট্র্যাটিফিকেশনটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখানে আমরা একটা সাধারণ এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়টাকে হচ্ছে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে our study is concerned out the association between endogenous হচ্ছে CAT, আমি সংক্ষেপে তাই বলি, CAT আর CHD এই দুটার মধ্যে হচ্ছে হচ্ছে আমার হচ্ছে অ্যাসোসিয়েশনটা আমরা দেখতে চাচ্ছি। আচ্ছা, এবং সেক্ষেত্রে আমার হোয়াইট মেল, তোমরা জানো যে বিদেশিদের মধ্যে হচ্ছে হোয়াইট ব্ল্যাক এই বিষয়টা থেকে থাকে। তো যেহেতু এটা একটা বাইরের এক্সাম্পল হচ্ছে এখানে আমরা দিচ্ছি, তো এখানে আমাদের হোয়াইট মেলদের জন্য হোয়াইট মেলদের যে কোহোর্টটা আছে সেখানে হচ্ছে আমরা হচ্ছে
দুইটা জিনিসের মধ্যে, ক্যাট আর হচ্ছে সিএসডি। আমি ক্যাট বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমার বলা সুবিধা জন্য। সিএটি আর সিএসডি দুইটার মধ্যে হচ্ছে অ্যাসোসিয়েশন। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ক্যাট সিএসডি যেটা আমরা পাবো সেটা হচ্ছে, দেখো আমার হচ্ছে টেবিলে আমরা তৈরি করে নিয়েছি, এবং সেক্ষেত্রে আমার যে সংখ্যাগুলো হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে একটা এক্সাম্পলের মতো করে এখানে দিয়েছি। 27, 44, 95, 443, 71 যোগ করে যেগুলো আসছে 71 রো বরাবর, আর দ্বিতীয় রোতে আসছে 538, আর কলাম বরাবর আমরা পাচ্ছি 122 আর হচ্ছে 487, আর টোটাল যে নাম্বারটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমার 600। এখন দেখো, এই যে আমার টেবিলটা আছে, এটার জন্য আমরা ফুড ওয়েস্ট রেশিও যদি বের করতে চাই, অর্থাৎ সিআরআর যদি বের করতে চাই, তাহলে সিআরআর সমান সমান হবে তোমার, এই যে দেখো আমি কার্সর দিয়ে দেখাচ্ছি, এই যে 27 আছে, এই 27 কে ভাগ দিব হচ্ছে আমরা 120। তারপরে আমরা যে জিনিসটা পাচ্ছি সেক্ষেত্রে সেটাকে আমরা আবার ভাগ দিব 44 ডিভাইডেড বাই 487 দিয়ে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা টোটাল পাচ্ছি হচ্ছে 2.45। আচ্ছা, মেন্টাল হেঞ্জেলের টেস্টটিকে তাহলে হচ্ছে আমরা পাচ্ছি 609। দেখো, মেন্টাল হেঞ্জেল টেস্টটিকে আমরা যে ফর্মটা পেয়েছিলাম, আমি হচ্ছে পূর্ববর্তী স্লাইডে আরেকবার যাচ্ছি, তাহলে মেন্টাল হেঞ্জেলের যে ফর্মটা ছিল সেটা তোমরা আবার দেখতে পাবে। দেখো এই যে NG-1, এই যে এই ফর্মটা, ঠিক আছে, NG-1 AGDG মাইনাস এই যে BGCG হোল স্কয়ার N1G N0G M1G M0G। ঠিক আছে, এই জায়গাটাতে হচ্ছে এখন আমরা মানগুলো বসিয়ে দিই। যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে দেখো এই যে 609 থেকে আমরা 1 বিয়োগ করেছি, 27 কে 443, এখান থেকে জাস্ট আমরা হচ্ছে মানগুলো নিয়ে বসিয়ে দিচ্ছি এই সূত্রের মধ্যে। বসিয়ে দেওয়ার পর আমরা মান পেয়েছি হচ্ছে 16.22, যেটা কিনা কাই স্কয়ার 3.845 ডিগ্রি 1 ডিগ্রি অফ ফ্রিডমের যে মান, অর্থাৎ 3.845 তার থেকে বড়। ঠিক আছে, তাহলে আমরা এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি যে আমার পি ভ্যালু হচ্ছে 0.001 থেকে ছোট। আচ্ছা, কাজ করার জন্য হচ্ছে আমরা হচ্ছে পি ভ্যালু মানটাও দেখে ফেললাম। তো এক্ষেত্রে যেহেতু হচ্ছে 0.001 এর থেকেও পি ভ্যালুর মান ছোট, তাহলে আমরা অবশ্যই এখানে স্ট্রং অ্যাসোসিয়েশন দেখতে পাচ্ছি। এখানে উল্লেখ্য যে এখানে যেটা করা হয়েছে এটা হচ্ছে উইদাউট স্ট্র্যাটিফিকেশনের কাজটা করা হয়েছে। এখন যদি আমরা উইথ স্ট্র্যাটিফিকেশনের কাজটা করে থাকি তাহলে কি দাঁড়াবে সেটা হচ্ছে কি দেখি। তো আমরা এই স্ট্র্যাটিফিকেশনটা করব এইজের ভিত্তিতে, অর্থাৎ স্ট্র্যাটিফাইং বাই এইজ। ওকে, আচ্ছা, একটা হচ্ছে 55 থেকে কম, আরেকটা হচ্ছে 55 হচ্ছে সমান বা তার থেকে বেশি। তাহলে দেখো আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে সিএটি আর সিএটি বার, অর্থাৎ হচ্ছে সিএটি আছে সিএটি নাই, তারপর হচ্ছে ডিজিজ আর নন ডিজিজ, আর এই পাশে 55 সমান বা তার থেকে বড়, তার জন্য হচ্ছে একটা 2/2 টেবিল করে নিলাম। এখন এই বাম পাশে যে 2/2 টেবিল, এইটার থেকেও আমরা হচ্ছে কাই স্কয়ার ফর্মুলা কাজ করে বার বের করবো, দুঃখিত। আর এই পাশ থেকে আমার যে হচ্ছে ঘরটা আছে সেটার জন্য হচ্ছে আমরা কাই স্কয়ার মানটা বের করবো। এখন দেখো আমরা হচ্ছে মান বসিয়ে হচ্ছে মোটামুটি কাই স্কয়ার মান পেলাম হচ্ছে 2.49, আর এই পাশে আমরা কাই স্কয়ার মান পেলাম হচ্ছে 4.80। এখন দেখো কাই স্কয়ার 2.49 এর জন্য আমার পি ভ্যালুর মানটা আমরা পাচ্ছি 0.06, আর এদিকে দেখো কাই স্কয়ার 4.80 এর জন্য আমরা পি ভ্যালুর মান পাচ্ছি 0.01। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এখানে অবশ্যই বাম দিকের যে ডেটা সেটটা 75 থেকে কম, সেক্ষেত্রে এই ডেটা সেটটার জন্য আমার মান অনুসারে আমার যে মান এসেছে তাতে আমরা বুঝতে পারছি যে এখানে হচ্ছে আমার রিলেশনশিপটা হচ্ছে উইক। ওকে, কারণ এখানে হচ্ছে দেখো আমার যে মানটা আমরা পেয়েছি 2.49, হ্যাঁ, এই 2.49 এটা কিন্তু আমার যে টেবিলেটেড ভ্যালু অর্থাৎ 3.845 এর থেকে হচ্ছে ছোট। তাহলে হচ্ছে আমার অবশ্যই এখানে হচ্ছে রিলেশনশিপটা উইক। আর এইখানে ডান পাশে দেখো এখানে আমার কাই স্কয়ার মান এসেছে 4.80, যেটা কিনা আমার হচ্ছে টেবিলেটেড ভ্যালু 3.845 এর থেকে হচ্ছে বড়। যেহেতু বড় তাই এখানে স্ট্রং রিলেশনশিপ বিদ্যমান। আচ্ছা, অর্থাৎ এখানে হচ্ছে
এইচ এর কারণে কিছুটা কনফাউন্ডিং বিদ্যমান। চলে যাচ্ছি পরের স্লাইডে। এখন আমরা দেখব প্রসিডিউর অফ টেস্টিং ওভারঅল অ্যাসোসিয়েশন, অর্থাৎ পুরো অ্যাসোসিয়েশন দেখার জন্য হচ্ছে আমরা যে টেস্টটা করব সেটার হচ্ছে প্রসিডিউর। প্রথমেই এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এই কোশ্চেনটা কিভাবে হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তোমাদের প্রশ্নটা হতে পারে যে রাইট অর ডিসক্রাইব প্রসিডিউর অফ মেন্টাল হেলথ স্টাডি ইন কনস্ট্রাক্টিং হচ্ছে অ্যাসোসিয়েশন ইন ডিটেলস। ওকে, আচ্ছা। Mental Angel test is the most widely used method for testing overall association in a stratified analysis. অর্থাৎ stratified analysis এ overall association test করার জন্য mental angel test হচ্ছে খুবই বহুল ব্যবহৃত একটা টেস্ট। আচ্ছা, it is applicable for both matched and unmatched data. এটা ম্যাচড ডাটা এবং আনম্যাচড ডাটার জন্য হচ্ছে দুইটার জন্যই হচ্ছে খুবই খুবই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, সেক্ষেত্রে যে কোনো স্টাডি ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি টেস্ট স্ট্যাটিস্টিকটা মেজার করি তাহলে আমার টেস্ট স্ট্যাটিস্টিকটা হচ্ছে কাই স্কয়ার মেন্টাল হেলথ স্ট্যাটিস্টিক। দেখো এখানে আমার নিচে যেতে হবে, মেন্টাল হেলথ ব্যবহার করছি, তাই হচ্ছে মেন্টাল হেলথ এস, এটা আমরা দিয়ে নিয়েছি। তাহলে দেখো আমার ফর্মটা কি আসে, a মাইনাস ই নট এ ভ্যারিয়েন্স অফ এ, আর হচ্ছে উপরে যে টার্মটুকু আছে সেটার স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে আমার কাই স্কয়ার উইথ 1 ডিগ্রি অফ ফ্রিডম ফলো করে থাকে। আচ্ছা, দেখো এখন তাহলে এই ছিল আমার হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক, যেটা আমি এখানে বললাম, যেখানে হচ্ছে কোনটা কি সেটাও দেওয়া আছে। আচ্ছা, দেখো এখানে দেওয়া আছে টোটাল নাম্বার অফ এক্সপোজ কেসেস, আর হচ্ছে আর দেওয়া হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল ফর ইচ এ ইজ দা আচ্ছা ইজ স্যাম্পল আন্ডার কনসিডারেশন। আচ্ছা, এখন দেখো ই নট এ, যেটা এই যে ই নট এ, সেটা হচ্ছে এক্সপেক্টেড টোটাল নাম্বার অফ এক্সপোজ কেসেস আন্ডার দ্য নাল হাইপোথিসিস, দ্যাট ইজ বিটুইন ই এন্ড বি, এবং ই এক্ষেত্রে এক্সপোজার এবং ডিজিজের মধ্যে সরি ফর ইন্টারাপ্ট, এক্সপোজার এবং ডিজিজের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন এক্সিস্ট করে না। আর যদি আমরা দেখি যে ভ্যারিয়েন্স অফ এ, ভ্যারিয়েন্স নট অফ এ, তাহলে এটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ টোটাল নাম্বার অফ এক্সপোজ কেসেস আন্ডার সাম সেম নাল হাইপোথিসিস। এখন the test is dependent on the distribution of quantity A equal to summation of AG, যেখানে তোমার G এর মানটা ভ্যারি করবে 1 থেকে ক্যাপিটাল G পর্যন্ত, where AG is the random variable indicates number of exposed cases in the G stratum. অর্থাৎ আমরা এখানে প্রথমেই ধরে নিচ্ছি যে আমার এখানে স্ট্রাটাম হচ্ছে ক্যাপিটাল G সংখ্যক স্ট্রাটাম আছে। দেখো তারপরে হচ্ছে আমরা কি করেছি, সামেশন ই নট এজ ইকুয়াল টু সামেশন n1g ডিভাইডেড বাই হচ্ছে ng, যেখানে g এর মান হচ্ছে আমার 1 থেকে g পর্যন্ত। আর ভ্যারিয়েন্সের যে ফর্মটা আছে সেটাকে আমরা লিখতে পারি সামেশন n1g n0g m1g m0g, যেখানে যেটাকে আমি ডিভাইড করব ng মাইনাস 1 ইন্টু ng স্কয়ার। এখন আমরা সরাসরি চলে যাব মেন্টাল হেলথ স্ট্যাটিস্টিকে, অর্থাৎ কাই স্কয়ারে। সেক্ষেত্রে আমরা মান বসিয়ে আমরা পাচ্ছি সামেশন AG/DG মাইনাস BG/CG ডিভাইড বাই MG পুরোপুরি স্কয়ার, এবং এটার সাম আউট হবে হচ্ছে G এর মান 1 থেকে ক্যাপিটাল G পর্যন্ত। এটাকে আমরা ভাগ দিব কি দিয়ে, n1g n0g m1g m0g ডিভাইডেড বাই NG মাইনাস 1 NG স্কয়ার, এই পুরো জিনিসটা দিয়ে, যেটাকে আমরা সাম আপ করবো G এর মান 1 থেকে ক্যাপিটাল G পর্যন্ত, এই পুরো জিনিসটা দিয়ে হচ্ছে আমরা উপরের জিনিসটাকে হচ্ছে ভাগ। এখন এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল ভ্যালু কাই স্কয়ারের সাথে হচ্ছে কম্পেয়ার করার মতো, এক্ষেত্রে কাই স্কয়ার উইথ 1 ডিগ্রি অফ ফ্রিডম। ঠিক আছে, আচ্ছা, তো আজকে এই ছিল তোমাদের আজকে ক্লাসটি। আজকে ক্লাসটা তোমাদের অনেক ছোট হয়েছে, তো যেহেতু আমি শুধুমাত্র স্ট্র্যাটিফাইড অ্যানালাইসিসটাই হচ্ছে শুধু আলাদা করে পড়াতে চেয়েছি, তাই হচ্ছে তোমাদের ক্লাসটা ছোট হয়েছে। তো আমি একটা টপিকেই হচ্ছে স্ট্র্যাটিফাইড অ্যানালাইসিসটা রাখতে চেয়েছি, এর জন্যই হচ্ছে তোমাদের ক্লাসটা ছোট হয়েছে। তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আর নতুন টপিকে যাব। তো আমি চাচ্ছিলাম না যে আজকে টপিকের সাথে পরের দিনের ক্লাসের টপিকটা হচ্ছে ওভারল্যাপ করুক,
বা হচ্ছে নতুন একটা লেকচার আমি একটা হচ্ছে টপিকের উপরে দিতে চেয়েছিলাম। তো এর জন্য হচ্ছে আজকে ক্লাসটা ছোট হওয়া। তো আশা করি তোমরা হচ্ছে স্ট্র্যাটিফাইড অ্যানালাইসিস এই জিনিসগুলো হচ্ছে আরো বেশি স্টাডি করবে, এবং আমি তোমাদেরকে যতটুকু ইনফরমেশন পেরেছি দেওয়ার চেষ্টা করেছি, এগুলোর উপর বেস করে তোমরা হচ্ছে আরো একটু ফাস্ট হচ্ছে পড়ার চেষ্টা করবে। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই। সামনের ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাই।